যথাযোগ্য মর্যাদায় প্রবাসী বাংলাদেশিরা উদযাপন করেছেন জুলাই গণঅভ্যুত্থান দিবস। পর্তুগাল, ওমান, কুয়েত ও জার্মানি সহ নানা দেশে বাংলাদেশ দূতাবাস ও কমিউনিটি সংগঠনগুলোর আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেমিটেন্স যোদ্ধাদের অবদানকে স্বীকৃতি দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ন্যায়ভিত্তিক দেশ গড়ার আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। পর্তুগালের লিসবনে বাংলাদেশ দূতাবাস আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে ছিল আলোকচিত্র ও তথ্যচিত্র প্রদর্শনী, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। কাউন্সিলর ও দূতালয়ের প্রধান এস.এম. গোলাম সারোয়ারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ মাহফুজুল হক। করে তখনই দিতে পারবে যখন আমরা সবাই আমাদের কাজটি সঠিকভাবে করব। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠের পর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনার দিবসটি পটভূমি তুলে ধরা হয়। ওমানস্থ বাংলাদেশ দূতাবাসের যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী পাঠ, প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনার আয়োজন করা হয়। রাষ্ট্রদূত রিয়াল অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছে। জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সফলতার পেছনে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য। গণঅভ্যুত্থান দিবস উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মালদ্বীপের ভারপ্রাপ্ত হাইকমিশনার সোহেল পারভেজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিভিন্ন দেশ থেকে তারা এই যে দেশের জন্য তারা কিন্তু তাদের যে ভূমিকা সেটি তারা রেখেছে। দুর্নীতিবাজ সরকার বাংলার মাটিতে যেন না আসে। অন্যদিকে জার্মানির বার্লিনে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বিজয় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। সভায় বিএনপির সাবেক নেতারা অংশ নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনার গান উপস্থিত সবাইকে মুগ্ধ করে। সর্বস্তরের প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন। গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐতিহাসিক এই দিনটি যেন নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকে, এই প্রত্যাশায় শেষ হয় প্রবাসের আয়োজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।